আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম রান্নাঘরে এসে। আজকে রান্না বান্না শুরু করলাম দুপুরবেলা। একদিকে রান্না চলতে থাকবে, অন্যদিকে পিঠা খাবো সেটারও আয়োজন করছি। আর এদিকে আমার এই যে কুচু বুড়িটা কি করছে দেখো, এই যে চুল টুল ঝাঁকানো, চুলের পাবড়ি দুলানো, মহান উল্লাসে গাছের মুড়ো। একটা কবিতা আছে না, যাই হোক। এখন আমরা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সবাই পাশে থাকো। আজকালকার দিনে তেমন একটা কেউ পিঠা পায়েস পছন্দ করে না, তবে মাঝে মাঝে যে কেউ খায়ও না এমনটাও কিন্তু নয়। বিশেষ করে যারা হোস্টেলে বা মেসে থেকে পড়ালেখা করে তাদের কিন্তু এরকম খাবার মাঝে মাঝে খেতেই মন চায়। কি আর করা, ওখানে তো আর খাওয়ার কোনো সুযোগ থাকে না, তাই বাড়ি টাড়ি আসলে গিয়ে একটু খাওয়া যায়। আমার বোন এসেছে আমার বাসায় বেড়াতে, হোস্টেল ছুটি হয়েছে তার জন্য। তো যাই হোক, জিজ্ঞেস করেছিলাম পিঠা পায়েস খাওয়াবো, কি খাবে, তেমন কিছুই বললো না। তারপরে ভাবলাম কিছু মালপোয়া বানিয়ে খাওয়াই আজকে। তার জন্য আমি এখানে পিঠা ভাজার আয়োজন শুরু করে দিলাম। ওকেই বলেছিলাম পিঠার ডোটা তৈরি করে নিতে। মালপোয়ার জন্য এখানে নিয়েছে 2 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো, আর এখানে প্রায় 1.25 কাপ চিনি নিয়ে নিচ্ছে। পিঠা পায়েসে কিন্তু একটু মিষ্টি বেশি হলেই বেশি ভালো লাগে খেতে, নুন তাহলে অতটা ভালোও লাগে না। যাই হোক বন্ধুরা, এখানে চিনি মিঠা নেওয়ার তো কমপ্লিট। এরপরে দিয়ে দিচ্ছে এখানে লিকুইড গরুর দুধ। গরুর দুধটা বাসায় আনা ছিল, তাই এগুলোও দিয়ে দিল। আসলে এই পিঠাতে একটু গরুর দুধ দিলে বেশ ভালো লাগে, নারকেল দিলে ভালো লাগে, তবে আমার বাসায় নারকেল ছিল না, তাই গরুর দুধটাই ব্যবহার করছি আজকে। দিয়ে দিল 2টো ডিম ভেঙে। মালপোয়ায় যদি ডিম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মালপোয়াগুলো খেতে খুব ভালো লাগে, আর পিঠাগুলো একদম বলের মতো ফুলে ফুলে ওঠে। হাত দিয়ে এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এই মালপোয়া তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে, তাহলেই কিন্তু পিঠা বেশি সুস্বাদু হবে খেতে। আর পিঠাটা বানানোর সময়ও কিন্তু পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। দিয়ে দিল কিছুটা পরিমাণে খেজুরের গুঁড়া। এই খেজুরের গুড়টা কিন্তু একেবারে অর্গানিক, খাঁটি খেজুরের গুড়। খেজুরের গুড় পিঠায় দিলে খেতেও বেশ ভালো লাগে, আর খুব সুন্দর একটা সুঘ্রাণও আসে। তার জন্য কিছুটা পরিমাণে গুড় দেওয়া হলো। আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। জল দিয়ে ব্যাটারটা একেবারে সুন্দর করে তৈরি করে নিচ্ছে। তোমরা চাইলে এখানে একটু গরম জলও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে ঠান্ডা জলই ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে এই পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ কালো জিরের যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু তেলে ভাজা হলে বেশ সুন্দর চারিদিকে মোমো করে ছড়িয়ে পড়ে, আর পিঠাটাও বেশ খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এবারে মিক্সারটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা আমার বানানো কিন্তু প্রায় কমপ্লিট। এবার কিছুক্ষণের জন্য অবজারভেশনে রেখে দিতে হবে। যদি কিছুক্ষণ 1-2 ঘন্টা আমি রেখে দিই তাহলে পিঠাটা আরও বেশি সুন্দর হবে। একটা থালা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আমি 2 থেকে 3 ঘন্টা পরে এই পিঠাটা ভাজতে শুরু করলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম, আর একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো সুন্দর করে একদম বলের মতো ফুলে উঠছে। দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এমন সুন্দরভাবে ফুলছিল। আমার যেমন ভাজতে ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। দেখো, প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমার একের পর এক পিঠা ভাজতেই ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা পিঠাই সুন্দর সুন্দর ফুলে উঠছিল। তোমরা এভাবে পারফেক্টভাবে পিঠা বানাতে, আমি যেভাবে বানালাম তোমরা এভাবে একবার ফলো করে দেখো যদি কেউ বানাতে চাও। দেখবে এরকম খুব সুন্দর সুন্দর পিঠাগুলো হবে, ফুলবেও, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি খুব একটা উপকরণ যদিও ব্যবহার করিনি, তারপরও সামান্য উপকরণে সুন্দর সুন্দর পিঠে বানিয়ে নিলাম। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এত ভালো লাগছিল পিঠাগুলো দেখে, খুবই ভালো লাগছিল, সুন্দর সুন্দর পিঠে। যাই হোক বন্ধুরা, আজকের এই পিঠে বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে পেজটি ফলো দিও, সাথে থেকো। আর চ্যানেল থেকে যারা দেখবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।